টানা বৃষ্টিতে ভয়ঙ্কর আকার ধারণ করেছে তিস্তা। বাংলা সিকিম যোগাযোগের প্রধান সড়ক সম্পূর্ণ জলের তলায়। শিলিগুড়ির সাথে তিস্তা বাজার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। রাস্তার উপর দিয়ে তিস্তার জল বইছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেটা কালিম্পং জেলার তিস্তা বাজারে, এবং তিস্তার যে ভয়াবহ রূপ সেটা কিন্তু আজকে এখানে না আসলে কিন্তু উপলব্ধি করা যেত না। কারণ এই যে তিস্তা বাজার, অর্থাৎ শিলিগুড়ির থেকে তিস্তা বাজারের যেই রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ জলের তলায়। সকালবেলাও কিন্তু এই রাস্তার উপরে এতটা জল ছিল না, এখন ধীরে ধীরে জল বাড়ছে এবং রাস্তাটা কিন্তু জলের তলায়। প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। इसलिए हम लोग टेम्पररी रेस्ट्रिक्शन दिया है। सपोज सिचुएशन इम्प्रूव विल रिवर्ट द ट्रैफिक रेस्ट्रिक्शंस, बट अभी तक हेवी व्हीकल्स एंड बसेस आर नॉट क्रॉसिंग थ्रू मल्ली टू चित्रे हम लोग रेस्ट्रिक्ट कर रहे हैं, और वैसे 29 माइल से भी रेस्ट्रिक्ट कर रहे हैं हेवी व्हीकल्स के लिए। बट कालिम्पोंग से सिलीगुड़ी जाने का रास्ता अभी तक खुला है फॉर बसेस एंड स्मॉलर व्हीकल्स, बट हेवी व्हीकल्स का बंद ही है। 10 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় উপর দিয়ে বইছে জল। এই পরিস্থিতিতে বিপদ এড়িয়ে সমস্ত রকম ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে কালিম্পং জেলা প্রশাসন। লাভা ও গরুবাথান হয়ে প্রায় দীর্ঘ কয়েক কিলোমিটার ঘুরে সিকিম যাচ্ছে ভারী যান। এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আমার পেছন দিকে আমরা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই তিস্তার জল একের পর এক বাড়িগুলো গ্রাস করেছে। এই যে যেখানে এখন তিস্তার জল দেখা যাচ্ছে, তিস্তা কিন্তু এর থেকে প্রায় 40 ফিট দূরে ছিল। গত বছর অক্টোবরে যে তিস্তা জলোচ্ছ্বাস হয়েছিল, তারপরে তিস্তাটা কিন্তু অনেকটাই এগিয়ে এসেছিল, কিন্তু গত দুদিনের মধ্যে জলটা কিন্তু অনেকটাই এই সাইডে চলে এসেছে, এবং যার ফলে এই বাড়িগুলো কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তিস্তায় যে ফ্লো এসছে ওটা একটা খুব হাই লেভেলে পৌঁছে গেছে, যে নদীর ফ্লো আছে সেটা নিয়ে আমরা তো যে খুব কাছাকাছি যে ঘরগুলো আছে এখানেই হোক বা মাল্লিতে হোক, আমরা ওগুলো ইভ্যাকুয়েট করে সেফ প্লেসে পাবলিকে করে দিয়েছি। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক করে কালিম্পং প্রশাসন। বৈঠকে ছিলেন কালিম্পং 1 এর বিডিও, পিডব্লিউডি ও প্রশাসনের অন্য কর্মকর্তারা। আলোচনায় সিদ্ধান্ত হয় তিস্তার জল বাড়লে নদী পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারীদের শেল্টার হোমে রাখা হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি শেল্টার হোম চিহ্নিত করা হয়েছে। বৈঠকের পর বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন শামিরুল ইসলাম। তাতে আমরা 104 মতো ফ্যামিলি যারা ফুললি অস্টাওয়ে হয়ে গেছিলো তাদেরকে আইডেন্টিফাই করেছি। তাদের কম্পেনসেশনের জন্য অলমোস্ট 15 করোড়ের একটা প্রপোজাল আমরা এনএইচপিসিকে সাবমিট করেছি। এনএইচপিসিকে আমাদের রিকোয়েস্ট করা ছিল যে ইমিডিয়েটলি সেই পয়সা ওনাদের দিয়ে দেওয়ার জন্য। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সিকিমে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর সিকিমের বেশ কয়েক জায়গায় ধস নামে। এতেই উত্তর সিকিমে আটকে রয়েছে বহু পর্যটক। সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধারে নামলেও প্রতিকূল আবহাওয়াটা ব্যাহত হচ্ছে। বাংলা সিকিম সীমানায় রংপোতে এলাকায় ট্যুরিস্ট হেল্প ডেস্ক খুলেছে কালিম্পং জেলা প্রশাসন। দার্জিলিং থেকে অংশুমান চক্রবর্তী ও দেবরাজ ছেত্রীর রিপোর্ট, এনকেটিভি বাংলা।